নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কেন্দ্রের দিকে নজর রাখবো, যেখানে অষ্টম বেতন কমিশন গঠন করার ছাড়পত্র দিল এবার কেন্দ্রীয় সরকার। অষ্টম বেতন কমিশন অর্থাৎ কবে থেকে এবার বেতন বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ানো হবে, কারণ অষ্টম বেতন কমিশন এবার লাগু হতে চলেছে, এমনটাই ঘোষণা কেন্দ্রের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ। বিপ্লব দা, কবে থেকেই বেতন বাড়বে কেন্দ্রীয় কর্মীদের, কি মনে হয় এখনো পর্যন্ত? দেখো, যে কেন্দ্রীয় সরকার যে বেতন কমিশনে চওড়া হাসি ফোটানোর চেষ্টা, এবং সেখানে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মুখে নতুন ভাবে নতুন বছরে চওড়া হাসি দেখতেই চাইছে, এবং যার কারণে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এই কথাটা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন যে 2026 সাল পর্যন্ত সপ্তম বেতন কমিশনের মেয়াদ রয়েছে, অর্থাৎ 2026 সালের পরেই কিন্তু অষ্টম বেতন কমিশন লাগু হতে যাচ্ছে, এবং সেখানে অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন শীঘ্রই তার জন্য একটা কমিটি গঠন করা হবে, এবং এই কমিটিতে চেয়ারম্যান এবং 2 জন সদস্যকে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার পরিকাঠামো নির্ধারণ করবে এই বেতন কমিশন। বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আগেই ছিল, কিন্তু সেটা ফলাও করে জানানোই হয়েছে আজ, এবং নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন কেন্দ্রীয় কর্মচারী মহল। ন্যূনতম মূল্য বেতন অর্থাৎ বেসিক পে কতটা বৃদ্ধি পাবে আর কি কি সুবিধা পাবে তা নিয়ে অবশ্য হিসাব করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। বর্তমান কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ন্যূনতম মূল্য বেতন মাসে 18,000 টাকা। সাপ্তাহিক বেতন কমিশনের এই অঙ্ক ঠিক করা হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশনের মাসে 7,000 টাকা ছিল কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন। সপ্তম কমিশনের বেতন কমিশনের যে সুপারিশ অনুসারে কর্মচারীদের বেতন পরিকাঠামো 2016 সাল থেকে কার্যকর হয়, এর মেয়াদ 2026 সাল পর্যন্ত। সপ্তম বেতন কমিশন নির্ধারিত বেতন পরিকাঠামো মেয়াদ শেষ হওয়ার মুখে এবার অষ্টম বেতন কমিশনের কথা কিন্তু ঘোষণা করা হলো, এবং 2026 সাল থেকে তা কার্যকরী হয়ে যাবে। এই লক্ষ্যে বিভিন্ন রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো রয়েছে তাদের দপ্তরের কর্মীদের সাথে কিন্তু আলোচনায় বসবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বর্তমানে কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্যান্য ভাতাও পুনর্মূল্যায়ন করা হবে। এই বিষয়ে আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা, আর তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটাই কিন্তু জানা গেছে ইতিমধ্যে। একেবারে তাই, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যেই কেন্দ্রের যে ঘোষণা, অশ্বিনী বৈষ্ণব যে ঘোষণা দিয়েছেন, তবে অষ্টম বেতন কমিশন গঠন করার ছাড়পত্র মিলেছে এক প্রকার, কারণ সামনে রয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেট, এবং যে বাজেট পেশ হতে চলেছে সামনেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। তবে তার মধ্যে এবার বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় কর্মচারীদের, সরকারি কর্মচারীদের। তবে কবে থেকে বাড়ছে এখনো পর্যন্ত তার চূড়ান্ত হয়নি, তবে বেতন যে বাড়ছে এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের ইতিমধ্যে গ্রিন সিগন্যাল। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।